তিনটি মূলনীতি যা মৌলিক বিষয়। প্রথম হলো মানুষের জন্য তার রবকে জানা। দ্বিতীয় হলো মানুষের জন্য তার দ্বীনকে জানা। তৃতীয় হলো মানুষের জন্য তার নবীকে জানা। যেই তিনটি প্রসিদ্ধ প্রশ্ন আপনাকে আমাকে সম্মুখীন হতে হবে কবরে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা আও ওমান হাদার রাজুল, সেই তিনটি প্রশ্নকে সামনে রেখেই এই তিনটিকেই মূলনীতি হিসাবে চয়ন করে তার দলিল সহকারে একটি ছোট্ট পুস্তিকা সংকলন করেছেন, রচনা করেছেন সেই 18 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সংস্কারক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি আন-নাজদি রাহিমাহুল্লাহ। লেখক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। নাম হচ্ছে ওনার মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, তামিমি হলো তামিম আদ-দারি, প্রসিদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই গোত্রের সেই বংশের মানুষ তিনি। আন-নাজদি, নাজদ রিয়াদের পার্শ্ববর্তী জায়গা, সেখানে তিনি জন্মলাভ করেছেন, সেই হিসাবে আন-নাজদি বলা হয়। 1703 হিজরিতে, 3 খ্রিস্টাব্দে, 1703 খ্রিস্টাব্দে 1115, এর মানে 1115 হিজরিতে রাহিমাহুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী জায়গায় তিনি জন্মলাভ করেন, এক সম্ভ্রান্ত দ্বীনী জ্ঞানী পরিবারে। তিনি 1792 খ্রিস্টাব্দে 1206 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেন রাহিমাহুল্লাহ। বর্তমান আমরা পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র হিসাবে, বাস্তবে যেটি ইসলামী রাষ্ট্র হিসাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু যতটুকু সবচেয়ে যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম রয়েছে এবং যেই দেশের সংবিধান হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই দেশটি হলো আল মামলাকা আল আরাবিয়া আস-সাউদিয়া, সৌদি আরব। এই সৌদি আরবের আকর্ষণীয় মুসলিমদের প্রাণকেন্দ্র হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা এই শহর দুটি নতুন নয়। মদিনার শুরু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে। আগে সেটি ইসলামের প্রসিদ্ধ বলে কোনো এরিয়া ছিল না। আর মক্কা তা যখন থেকে বাইতুল্লাহ নির্মাণ হয় তখন থেকেই তা ইসলামী কেন্দ্র হিসাবে, নগর হিসাবে স্থান লাভ করে। তো বর্তমান সৌদি আরবে সেই দেশেই এ দুটি জায়গা রয়েছে। সৌদি আরবকে
ভালোবাসার আমাদের অনেকগুলি কারণ রয়েছে। প্রথম কারণ, সৌদি আরব হলো মক্কা মদিনার দেশ। দ্বিতীয় কারণ, সৌদি আরব হলো তাওহীদের দেশ, সুন্নার দেশ। তৃতীয় কারণ, সৌদি আরবের সংবিধান হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অন্য কোনো মানবরচিত সংবিধান নয়। চতুর্থ কারণ, পৃথিবীর বুকে একটি ইসলামী রাষ্ট্র রয়েছে যা বাস্তবে কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটি হলো সৌদি আরব। পঞ্চম কারণ, সৌদি আরবেই বর্তমান বিশ্বে একমাত্র তাওহীদের দিকে আহ্বান জানায়, সুন্নাহর দিকে আহ্বান জানায়, শিরক মুক্ত হওয়ার আহ্বান জানায়, বিদআ মুক্ত হওয়ার আহ্বান জানায়, সঠিক ইসলামের দিকে আহ্বান জানায়। ষষ্ঠ কারণ, সৌদি আরবেই একমাত্র নিঃস্বার্থে মুসলিম উম্মার জন্য অর্থনৈতিক সাপোর্ট বলি, ভৌগোলিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট বলি, কূটনৈতিক সাপোর্ট বলি, বা আচার আচরণ, কালচার, আদর্শের সাপোর্ট বলি, বা এলমি সাপোর্ট বলি, সেটি একমাত্র সৌদি আরবেই মুসলিম উম্মার জন্য দিয়ে যাচ্ছে। সপ্তম কারণ বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন মক্কা মদিনাই ছিল ইসলামের শিক্ষা প্রচার প্রসারের মূল কেন্দ্র, আজও সেভাবেই মক্কা মদিনাই ইসলামের প্রচার প্রসার ও শিক্ষা বিস্তারের মূল কেন্দ্র। অষ্টম কারণ বলতে পারি, বাংলাদেশ একটি জনবহুল মুসলিম দেশ। এই জনবহুল মুসলিম দেশের মুসলিমেরা, জনগণ পৃথিবীর সবচেয়ে যেই দেশে বেশি রুজি রোজগার করে সেই দেশটি হলো ইরান, নাকি? সেই দেশটি হলো সৌদি আরব। সৌদি আরবে প্রায় 40 লক্ষেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে এবং বাংলাদেশে বহির্বিশ্বের যে রেমিটেন্স আসে এর 50%-এরও বেশি হলো শুধু সৌদি আরব থেকে আসে, আর বাকিগুলি গোটা বিশ্ব থেকে আসে। সুতরাং এই সব কারণে মানুষ বলবে তাই খালি আমরা সৌদি আরবকে ভালোবাসবো, এটা নয়, এটি বাস্তব কারণে ভালোবাসি। অষ্টম কারণ কয়টা বলেছি? এটা নবম। নবম কারণ, আমরা যে তাওহীদের আকীদা লালন করি, আমরা যে সুন্নাহর আকীদা লালন করি, সৌদি আরবের মানুষেরা সেই তাওহীদের আকীদাই লালন করে, সেই সুন্নাহর আকীদাই লালন করে। দশম কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইসলাম মক্কা এবং মদিনা থেকে বিস্তার ঘটেছে, গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আবার এমন এক সময় ফিরে আসবে। সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে আসে, ইসলাম তেমনিভাবে আবার মক্কা মদিনায় ফিরে আসবে। সেই মক্কা মদিনার দেশ হলো সৌদি আরব। সংক্ষিপ্ত এই 10টি গুরুত্বপূর্ণ কারণে আমরা নয়, পৃথিবীর যেখানেই হোক কোনো মুসলিম হলে তাকে অবশ্যই ভালোবাসতে হবে সৌদি আরবকে। সৌদি আরবের মানুষ যারা, শাসক প্রশাসক যারা, তারা ফেরেশতা নয়, তারা মানুষ, তাদের ভুল হবে,
অসম্ভব নয়, কিন্তু আপনি যখন ভুল দেখবেন সেই সাথে আপনি রাইট কি আছে সেটা অবশ্যই দেখবেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, যা অত্যন্ত হৃদয় বিদারক, কষ্টদায়ক, আমাদের দেশে বলি আর যেখানেই বলি, যারা মুসলিম তারা কোনো বিচার করে না। তারা শুধু, একটা প্রবাদ আছে, হুজুগে বাঙালি, সেই রকমেই স্লোগান দেয়, হ্যাঁ হ্যাঁ এটাই ইসলামী, এটা ইসলামী। যারা গোটা বিশ্বে ইসলামের নাম দিয়ে সুন্নি মুসলিমদেরকে হত্যা করে, কিভাবে তারা ইসলামী হতে পারে? গোটা বিশ্বে সুন্নি মুসলিমদেরকে যারা হত্যা করে, কিভাবে তারা ইসলামী হতে পারে? তারা সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় তারা ভয়ঙ্কর, ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলিমদের জন্য শত্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যেমন ছিল, আজও তেমন রয়েছে। সিরিয়ার সেই সুন্নি মুসলিমদেরকে সবচেয়ে কে হত্যা করেছে? এখনও সেই ইয়ামানের সুন্নি মুসলিমদেরকে কারা হত্যা করছে? সেই ফিলিস্তিনের সুন্নি মুসলিমদেরকে কারা কৌশলে ভৌগোলিক অবস্থান প্রস্তুত করার জন্য হত্যার একটা নকশা তৈরি করেছে? সব কিছু বুঝতে হবে আপনাকে। বুঝে যেটি বাস্তব সেটাকে অবশ্যই আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং সেটার উপর আপনাকে অবস্থান গ্রহণ করতে হবে, কারণ বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমাকে জবাব দিতে হবে। আবেগেই শুধু বিষয় নয়। যে বলতে চাচ্ছিলাম, এই সেই সৌদি আরব, শত বছর আগে এই তাওহীদের দেশ ছিল না। এটি যখন তুর্কি শাসনের অধীনে ছিল, তখন এই মদিনাতেও কবর পূজা ছিল, এই মদিনাতেও মাজার পূজা ছিল। সেই মদিনাতে, পবিত্র মদিনাতে, সেই কবর পূজা, মাজার পূজা, সকল শিরকি ও বেদাতি এবং কুসংস্কারকে সংস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে নিয়েছেন, তিনি হলেন আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। সেই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি সংস্কারের জন্য যেসব পুস্তক রচনা করেছিলেন তার একটি হলো আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা, তিনটি মূলনীতি ও তার দলিল প্রমাণ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল ওয়াহাব। কিন্তু ইসলামের শত্রুরা, ব্রিটিশ, এই তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনকে ওয়াহাবি আন্দোলন নামে অপপ্রচার করে মুসলিমদের মাঝে এই আন্দোলনকারী, এই তাওহীদপন্থীদেরকে মুসলিমদের মাঝে একটি খারাপ পরিচিতি তুলে দেওয়ার ষড়যন্ত্রটি হচ্ছে ব্রিটিশের ষড়যন্ত্র, তাদেরকে ওহাবি বলে পরিচয় দেওয়া। মূলত ইসলামের ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যায়, সেটি আফ্রিকা মহাদেশে শিয়াদের একটি দল ছিল, চরমপন্থী ভ্রান্ত দল, যেই দলটি ওহাবি বলে পরিচিত, যাদেরকে সেই যুগের আলেমরা, ইসলামী স্কলাররা সবাই এই দলকে কাফের বলে ফতোয়া দিয়েছে। এই দলটি মূলত ছিল আব্দুল ওয়াহাব নামে শিয়াদের একজন লিডার, সেই লিডারের পরিচালনায় এই দল, সেই দলটিকেই ইসলামের ইতিহাসে ওহাবি বলে এবং ভ্রান্ত ওহাবি দল বলে ইসলামের ইতিহাসে পরিচিত রয়েছে। সেটি হলো আফ্রিকা মহাদেশের ইসলামী ইতিহাসে পাওয়া যাবে সেটা। এটা যখন একটি ভ্রান্ত দল, এই ইবলিসেরা, ব্রিটিশ, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, তারা
ওই নামটাকে কপি করে নিয়ে এসে মুহাম্মদ, ওটা হলো ওনার নাম, বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, এইখানে একটু সুযোগ পেয়ে এটাকেই ওয়াহাবি বলে পরিচিত করে, আর ওই স্কলারদের ফতোয়া পেশ করে মুসলিমদের মাঝে একটি ভ্রান্ত চিন্তা ঢুকায় দেয়। এই হলো সেই ওয়াহাবি দল যাকে ইসলামী স্কলাররা কি বলেছেন? কাফের বলে ফতোয়া দিয়েছে। এটি হলো একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ডোজ খেয়ে ফেলেছে ভারতীয় উপমহাদেশের মাযহাবী পীরতন্ত্রী, পীর মুরিদি, তারা এই ডোজ খেয়ে ফেলেছে। এই ডোজ খেয়ে যারাই এই ভারতবর্ষেও তাওহীদ ও সুন্নাহর আকীদা লালন করে, এদেরকেও ওই ট্যাগ দেওয়া কি এরা ওয়াহাবি, এরা ওয়াহাবি। কেন? এটি শুধু আহলুল হাদিস নয়, এই ভারতবর্ষের যারা কবর পূজারী, মাজার পূজারী, শিয়াপন্থী, তারা না বুঝে হানাফি, না বুঝে আহলে হাদিস, বুঝে যে তাদের বিরোধিতা করে কিনা কেউ। তাদের বিরোধিতা করলে, অর্থাৎ তাদের কবর পূজার বিরোধিতা করলে তাকে কি বলে? ওয়াহাবি বলে। এজন্য বাংলাদেশেও দেখবেন চট্টগ্রামের হাটহাজারী যারা দেওবন্দপন্থী, এই দেওবন্দপন্থীকে ওই গ্রিন পাগড়িওয়ালা কবর পূজারীরা এদেরকেও ওয়াহাবি বলে গালি দেয়, অথচ তারা কি নয়? আহলুল হাদিসও নয়, সালাফিও নয়, তারাও মাযহাবগত হানাফি। কিন্তু পার্থক্য হলো হাটহাজারী ভাইয়েরা তারা সেই কবর পূজা মেনে নেন না, এর বিরোধিতা করেন, মাজার পূজার বিরোধিতা করেন, এই জন্য এরাও ওয়াহাবি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এ হলো ওয়াহাবির বিষয়। তাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তার অনুসারী যারা, তারা তো ওয়াহাবি হতে পারে না। তারা হলে হবে কি? ইমাম আবু হানিফার অনুসারী হানাফি, ইমাম শাফির অনুসারী শাফি, ইমাম মালিকের অনুসারী মালিকি, আহমদ বিন হাম্বলের অনুসারী হাম্বলি। তাহলে মুহাম্মদ এর অনুসারী কি হবে? মুহাম্মদই হবে। এটা তো ওয়াহাবি হওয়ার কথা না। ওয়াহাবি আব্দুল ওয়াহাব তো তার বাবার না। সুতরাং এগুলি সম্পূর্ণ ধূম্রজাল সৃষ্টি করা এবং তাওহীদপন্থীদেরকে এভাবে কলঙ্ক লেপন করে মানুষের সামনে তাদেরকে অপপ্রচারে প্রচারিত করে তাদেরকে থামায় দেওয়া, তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে বন্ধ করে দেওয়া, এটাই হলো তাদের টার্গেট। আল্লাহ তাদেরকে তাওহীদ ও সুন্নাহর দিকে হেদায়েত দান করুন। ফিরে আসি, সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ, এর মাঝেই আমরা এই কিতাবটি করব। এই দার্সের জন্য আমার সাথে যোগাযোগ করেছেন আপনাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত মসজিদ কমিটির সহসাধারণ সম্পাদক সাহেব, তিনিও উপস্থিত আছেন। ওনার পক্ষ থেকে ওনার সাথেও বা আপনাদের সাথেও পরামর্শ করে আরব নামে সে আমার সাথে যোগাযোগ করে, বলে যে এই বইটার আমরা দার্স চাই। তো সে আমাকে বলছিল যে আপনার কাছে বই কপি আছে কি না। তো আমি আবার বইটা যখন এটা আমি নিয়ে আসলাম, আমি ভাবলাম যে এই বই, এটা আমি নিজে পড়েছি যখন ছাত্র জীবনে। তো যে আমারে বললো আমার কাছে বই আছে কি না, হতে পারে এই বইটা আমি যখন কিনি তখন তার জন্মই হয় নাই। তো বাস্তব আজকে এসে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত এখন? ও বলে যে আমার বয়স এখন 26 বছর। তো এই বইটা কেনার বয়স হলো আমার 27 বছর, মানে 1 বছর আগে এটা কিনেছি। তো আলহামদুলিল্লাহ। তো জাযাহুল্লাহ খায়ের। কই আরব কই আছে, সে অনেক আগ্রহী, আলহামদুলিল্লাহ, চায় আপনাদের জন্য সুন্দর বিষয় চয়ন করা এবং চেষ্টা করে। আল্লাহ তাকে এবং আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আসি, এখন আমরা বইটির নাম বলেছি আমরা সালাসাতুল উসুল ওয়া আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা, 3টি মূলনীতি ও তার দলিল প্রমাণ। সহজ কথা। আর 3টি মূলনীতির উৎস কোথায় একটু আগে বলেছি আমি। কবরের প্রশ্ন কি? কবরের প্রশ্ন। কে কবরের প্রশ্নের সম্মুখীন হবেন না? হাত তোলেন তো দেখি।
আছে কেউ? সবাই হব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। প্রথমে তিনি শুরু করছেন, একটু ধারণা দিই বইটার বিষয়ে। এ বইয়ে যেগুলি মানে আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা, এখানে প্রথমে তিনি বলেছেন যে প্রতিটি মুসলিমের জন্য 4টি মাসআলা জানা ওয়াজিব। 4টি মাসআলা হলো ইলম, আমল, দাওয়া, সবর। ইলম, আমল। ইলম ছাড়া কোনো কথা বলাও যাবে না, কোনো কাজ করাও যাবে না। এজন্য ইসলামে ইলম মূল, আর ইলমটা মূলত ঈমানের মূল বিষয়। আর ইলম যখন আপনার হবে তখন আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আর আপনি যখন আমল করবেন তখন আপনার দায়িত্ব আরেকজনকে এটির দাওয়াত দেওয়া। আর যখন আপনি ইলম গ্রহণ করবেন, আমল করবেন, দাওয়াত দিবেন, তখন তো সবাই খালি বাহবা দেবে নাকি গালিও দিবে? হ্যাঁ, বাহবার চেয়ে গালি বেশি দেবে। সেখানে কি প্রয়োজন? সবর। এই 4টি হলো মূল বিষয়। এই 4টির প্রথমটি হলো ইলম। এই ইলম এর মধ্যেই হলো আবার 3টি। একটা হলো আল্লাহর বিষয়ে ইলম, এটি হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় হলো ইসলাম দ্বীনের বিষয়ে ইলম, এটি হলো দ্বিতীয় মূলনীতি। তৃতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে ইলম। এখন আসুন আমরা অগ্রসর হই। প্রথমেই লেখক রাহিমাহুল্লাহ বলেন, তিনি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বেশ কিছু লেখনীয় রয়েছে, যেগুলির মাঝে সবচেয়ে প্রসিদ্ধ যেটা, আপনারা সেটার দার্স পিস টিভি বাংলায় শুনেছেন। কি কিতাবুত তাওহীদ। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো কিতাবুত তাওহীদ, যেটার পিস টিভি বাংলায় আমার কয়েক দফা সেটির দর্স প্রায় 85টা অধিবেশনে কয়েকবার প্রকাশ হয়েছে। তো সেই কিতাবুত তাওহীদ তিনি নতুন কিছু নিজের থেকে লেখেননি, লিখেছেন যা কোরআনে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। সেগুলি শুধু সুন্দর একটু সাজায় গুছায় শিরোনাম দিয়ে তিনি সংকলন করেছেন। ঠিক তেমনইভাবে আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা, এটাও তিনি নিজের থেকে খুব কল্পনা করে বিভিন্ন কিছু গবেষণা করে এমন কিছুই লেখেননি। যা লিখেছেন সব কোরআন এবং হাদিসের দলিলের আলোকেই আসবে। কথা পড়লেই আপনারা বুঝবেন। লেখক রাহিমাহুল্লাহ তিনি প্রথমেই বলছেন, এ আলাম রাহিমাকাল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে বলছেন এ আলাম, জেনে রাখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। প্রথমে দোয়া দিয়ে তিনি শুরু করছেন, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা মাসাইল, আমাদের জন্য ওয়াজিব হলো 4টি মাসআলা জানতে হবে। কয়টি? 4টি। প্রথম হলো আল ইলম, প্রথম কি? ইলম। দ্বিতীয় হলো আল আমাল, আমাল বিহি, সেই ইলম অনুযায়ী আমল। তৃতীয় হলো আদ দাওয়া ইলাইহি, সেই ইলমের আমলের দিকে দাওয়াত দেওয়া। চতুর্থ হলো আস-সাবরু আলাল আযা ফিহি, এই দাওয়াত দিতে গেলে, আমল করতে গেলে যা কষ্ট সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তো প্রথমটাই হলো আবার আল ইলম ওয়া হুয়া মারিফাতুল্লাহ, সেটা হলো আল্লাহর বিষয়ে জানা, ওয়া মারিফাতু নবীহি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানা, ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাতি, এবং ইসলাম সম্পর্কে দলিল সহকারে জানা। এই 3টি হলো কি? মূলনীতি। এই 3টিই মূলনীতি। এখন এই যে 4টি মাসআলা, 4টি মাসআলা জানা যা ওয়াজিব তিনি বললেন, এর দলিল কি? ওয়াদ-দালিলু কাউলুল্লাহি তাআলা, এর দলিল হলো আল্লাহর বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসর, সূরা আসরের ব্যাখ্যার লম্বা সুযোগ নেই। আর সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সময়ের কসম করে বললেন, যেই সময়ের ভিতরেই আমাদের সব কিছু জন্ম হচ্ছে, শৈশব পার হয়ে যৌবনে আসছি, যৌবন পার হয়ে বৃদ্ধ বয়স অতিক্রম হয়ে দুনিয়া থেকে বিদায় ঘটে যাচ্ছে। এই সময়েরই কসম করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা মানব জাতি যে যাই দাবি করুক না কেন, বাস্তবে সবাই ক্ষতিগ্রস্তের মাঝে রয়েছে। শুধু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যার মাঝে এই চারটি গুণ পাওয়া যাবে তারাই ক্ষতিগ্রস্ত হতে মুক্ত। সুবহানাল্লাহ, তারাই ক্ষতিগ্রস্ত হতে মুক্ত দুনিয়ায় এবং আখিরাতে। তাহলে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়ার কয়টি গুণ? চারটি গুণ। এই চারটি গুণ প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। তাহলে ঈমানের মূল হলো ইলম, মূল হলো ইলম, মানে কোনো কিছু না জানলে কখনো ঈমান আনা সম্ভব নয়। এজন্য আমি বলি অনেক সময়, আমরা যারা আহলে হাদিস আছি, আমরা বলি, দাবি করি যে আমরাই সবচেয়ে ভালো ঈমানদার, তাই না? এখন বলি, ঠিক আছে, আমরাই সবচেয়ে ভালো ঈমানদার বুঝলাম। আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো ভালো ঈমানদার দাবি করছেন, ঈমান কি জিনিস বলেন তো? থেমে গেলাম। আসলে কি জিনিস ঈমান এটাই বুঝি না। এটাই বুঝি না। তাহলে ঈমান কি জিনিস এটাই যদি না বুঝি, তাহলে আমি ভালো ঈমানদার বলে কেমনে দাবি করি? আসলে কঠিন বিষয়। আমরা অজানা অনেক রয়েছি, তো জানার চেষ্টাও আমাদের নাই। যেখানে জানা যাবে সেখানে যাইতেও চাই না, আর যারা জানাতে পারে তাদেরকে সুযোগও দেই না। ওয়াজ শুনতে চাইলেও যে আসে একটু কি জাগরণী শোনাইয়া সবাইরে নাচাবে, লাফাবে, হাসাবে, এটাই হলো খুব ভালো ভাইরাল বক্তা। এটাই খুব ভাইরাল বক্তা, তার পিছেই দৌড়াই, তার কথাই শুনি, ঘুমার সময়ও তার কথা। কিন্তু দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা আপনি শুনলেন, যদি আপনার জিজ্ঞাসা করা হয়, আচ্ছা ভাই ইসলামের কোন ইবাদতের কথা শুনলেন বলেন তো? নাই। আচ্ছা যে ইবাদতগুলির কথা শুনেছেন এগুলির দলিল পেয়েছেন কিনা বলেন তো? নাই। যদি দলিল পেয়ে থাকেন সেগুলি নির্ভেজাল দলিল কিনা তা বলেন তো? কয় না, এইসব তো কিছু খেয়াল করি নাই। তো এই হলো আমাদের অবস্থা। তো প্রথম বিষয় হলো ঈমান। ঈমানের মূল হলো ইলম। লেখক রাহিমাহুল্লাহ সেগুলি থেকে দলিল দিলেন সূরা, এই চারটি মাসালার দলিল কি? সূরা আল আসর। সূরা আল আসরের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলছেন, ক্বাল আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরাতা লাকাফাতহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যদি সূরা আসর ছাড়া আর কিছুই নাজিল নাও করতেন, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট হতো। সুবহানাল্লাহ, কত এর গুরুত্ব! কিন্তু আমরা এর অর্থটাও জানি না। যেটা আমাদের জন্য কোরআনের কিছুই যদি নাও থাকতো, এটাই শুধু থাকতো, তাহলেই যথেষ্ট হতো, এমন একটি সূরার অর্থও হয়তো আমরা জানি না। অথচ অধিকাংশ মানুষকে এই সূরাটাই মুখস্থ আছে, অধিকাংশ ছোট হওয়ার কারণে, ছোট বড় সবারই মুখস্থ রয়েছে। তো এই সূরায় সেই মূল্যবান চারটি বিষয়, প্রথম হলো ঈমান, যার মূলে হলো ইলম, দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো দাওয়া, চতুর্থ হলো সবর। قال الإمام البخاري رحمه الله باب العلم قبل القول والعمل। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলমের গুরুত্ব দিতে গিয়ে তিনি বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। ইলমটা হলো, জ্ঞান অর্জনটা হলো কোনো কিছু বলার এবং করার পূর্বে জ্ঞান অর্জন। কারণ জ্ঞান অর্জন যদি আমি না করি, বলতে গেলেও ভুল করব, করতে গেলেও ভুল করব।
এজন্য আগে জ্ঞান অর্জন। তিনি দলিল পেশ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, অতঃপর তোমার নিজের মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করাটা হলো ইবাদত, আর তার আগে হলো ইলম, জ্ঞান অর্জন করা। তাই ইসলাম ইলম, জ্ঞান অর্জন করার এই গুরুত্ব সেভাবে দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে কোনো কিছু কথা বলা, কাজ করার আগেই জ্ঞানেরকে প্রাধান্য দিয়েছেন। এ পর্ব শেষ, দ্বিতীয় পর্ব এখন তিনি আসতেছেন একটু বোঝার জন্য। মূল নীতিগুলিতে যাওয়ার আগে কিছু ভূমিকা স্বরূপ এগুলি আলোচনা চলছে। তিনি আবার বলছেন, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তাআল্লুমু হাযিহি আস-সালাস মাসাইল ওয়াল আমাল বিহিন্না। বলছেন আল্লাহ আপনাকে রহম করুন, প্রতিটি মুসলিম নর নারীর জন্য 3টি মাসআলা জানা এবং সেই অনুযায়ী আমল করা ওয়াজিব। কয়টি মাসআলা? এটি আরেকটা জিনিস আসতেছে। কি 3 মাসআলা? প্রথম, আল উলা আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকুনা হামালা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে কখনো অন্য জীব জানোয়ারের মতো অনর্থক ছেড়ে দেন নাই। এর মানে আমাদের একটা পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা খাবো আর ঘুমাবো আর দিন পার করব, এটি মানুষের জন্য নয়, অন্যের জন্য হতে পারে, পশু পাখি ইত্যাদি, কিন্তু মানুষের জন্য নয়। মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রেখেছেন, কি? বাল আরসালা ইলাইনা রাসূলা। আল্লাহ আমাদের কাছে যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাহ। যে রাসূলের কথা মেনে চলবে যাবে কোথায়? জান্নাত। ওমান আসাহু দাখালান নার। আর যে রাসূলের অবাধ্য হবে যাবে কোথায়? জাহান্নাম। এই 3টি মাসআলার মধ্যে প্রথম মাসআলা হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং অনর্থকভাবে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি, বরং আল্লাহ আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। রাসূলের অনুসরণ করলে জান্নাত, আর রাসূলের অনুসরণ না করলে জাহান্নাম। দলিল কি? আল্লাহ বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। সূরা মুজাম্মিল 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা। আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, তোমাদের বিষয়ে যেন রাসূল সাক্ষ্য দেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ফেরাউনের কাছেও কি রাসূল প্রেরণ করেছিলাম, কে? মূসা। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফেরাউন সেই রাসূলের অবাধ্য হয়েছে। ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, তারে ছাড়ি নাই, তারে শক্তভাবেই পাকড়াও করেছি। তাই প্রথম মাসআলা জানতে হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করছেন, এটি কি অনর্থক নয়। এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ আমাদের জন্য রাসূল দিয়েছেন, রাসূলকে মেনে আমাদেরকে চলতে হবে, তাহলে আমাদের জন্য প্রতিদান হলো আবার জান্নাত। অপরদিকে রাসূলের অবাধ্য হলে আমাদের জন্য শাস্তি হলো জাহান্নাম। দ্বিতীয় মাসআলা কি? আন্নাল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। দ্বিতীয় মাসআলাটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মেনে নেবেন না, পছন্দ করবেন না কি? যে আল্লাহর সাথে কাউকে শরীক বানানো হবে। আল্লাহর সাথে কাউকে শরীক বানানো হবে, এটি আল্লাহ কখনো পছন্দ করবেন না। হোক তিনি সেই ফেরেশতা, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা হলেও আল্লাহর শরীক তাকে বানালেও আল্লাহ কখনো মেনে
নেবেন না। অথবা আল্লাহর প্রেরিত কোনো রাসূলকেও যদি আল্লাহর শরীক বানানো হয় তবুও আল্লাহ কি করবেন না? মেনে নেবেন না। আল্লাহ সব সময় সকল প্রকার শরীক থেকে মুক্ত। দলিল ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকো না, শিরক মুক্ত। তৃতীয় মাসআলা আন্না মান আতা'a আর-রাসূলা ওয়া ওয়াহহাদা আল্লাহ লা ইয়াজুজু লাহু মুওয়ালাতু মান হাদ্দা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আকরাব কারীম। এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর তাওহীদ মেনে চলবে, রাসূলের অনুসরণ করবে, এই ব্যক্তিটা তার জন্য কখনো যে আল্লাহ বিরোধী সে কখনো তার বন্ধু হতে পারে না। খেয়াল করবেন, যে আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহ বিরোধী কোনো ব্যক্তি কখনো এই ব্যক্তির বন্ধু হতে পারে না, যদিও খুবই নিকটের ব্যক্তি হয়, মানে রক্ত সম্পর্কীয় হতে পারে, বাবা হতে পারে, ছেলে হতে পারে, ভাই হতে পারে, মা। কিন্তু সে যদি আল্লাহ বিরোধী হয় আমার কখনো সে বন্ধু হতে পারে না, আমার কাছের মানুষ হতে পারে না। দলিল কাউলহু তাআলা, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তুমি এমন কোনো জাতিকে পেতে পারো না যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আর যে আল্লাহ ও তার রাসূলের বিরোধী তার সাথে বন্ধুত্ব রাখবে, এটি কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এটাই হলো পরীক্ষা, এটাই হলো পরীক্ষা যে আসলে কি আমি আল্লাহ এবং তার রাসূলকে মানি কি না। যদি মানি তাহলে যে আল্লাহ এবং রাসূল বিরোধী তাকে আমি মানতে পারি না। দুটোকে কখনো এক করতে পারি না। আল্লাহ এবং রাসূলকে যদি মানি, আবার যে আল্লাহ রাসূল বিরোধী তাকেও যদি আমি সাথে রাখি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে নেফাকি আছে, আমার ভিতরে নেফাকি। আমি মানুষকে শুধু শো দেখাচ্ছি যে আমি আল্লাহ রাসূলকে মানি। যদি সত্যিই আমি আল্লাহ এবং রাসূলকে মানি, উদাহরণস্বরূপ ছোট্ট একটা উদাহরণ দিই। আমার বাবা আর আমার চাচা দুজনেই আমার কাছে সম্মানের মানুষ, কিন্তু আমার চাচা আমার বাবার সাথে খুব দুর্ব্যবহার করে। আমি কি দুইজনকে ভালোবাসতে পারি? হইতে পারে। আমি যদি সত্যি আমার বাবাকে ভালোবাসি, তাহলে কখনো আমি আমার চাচাকে ভালোবাসবো না, কারণ সে আমার বাবাকে কি করে? সবসময় দুর্ব্যবহার করে, আমার বাবার সাথে শত্রুতা করে। তাহলে ওই চাচাকে তো আমি কখনো ভালোবাসতে পারি না। যদি ওই চাচাকেও ভালোবাসি আর বাবাকেও ভালোবাসি, তাহলে আমি সত্যিই বাবাকে ভালোবাসি না। আল্লাহ বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম, যদিও তাদের বাপদাদাও হয়, আল্লাহ বিরোধী হলে তাকে ভালোবাসার সুযোগ নাই। যদিও আবনাহুম, তাদের সন্তানরাও হয়, তাদের ভাই বোনেরাও হয়, আত্মীয় স্বজন হয়। তাহলে তিনটি মাসআলা। প্রথম মাসআলা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রেজক দেন, আল্লাহ আমাদেরকে অনর্থক ছেড়ে
দেন না। রাসূল দিয়েছেন, রাসূলকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। দ্বিতীয় মাসআলা কি মনে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা আল্লাহ কখনো পছন্দ করবেন না। তৃতীয় মাসআলা, আল্লাহ বিরোধী কেউ, আমি যদি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করি, মানি, তাহলে আল্লাহ বিরোধীকে কখনো আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। এগুলি হলো প্রাথমিক ভূমিকার কথা। এগুলি বুঝলে পরের জিনিসগুলি বুঝতে সহজ হবে। কারণ আমরা তো কি, আমরা বন্ধুকেও কাছে রাখতে চাই, শত্রুকেও কাছে রাখতে চাই, তা হতে পারে না। আমরা মুসা আলাইহিস সালামকেও বলবো অসুবিধা নেই, আপনিও থাকেন, আর ফেরাউনকেও বলবো কি, হ্যাঁ কেন বাদ দিব, কাছে থাকো তুমিও, হ্যাঁ, তাইলে এটা হতে পারে না ঈমান। এখন আসুন, ই'লাম আরশাদাকাল্লাহ লিতাআতি আন্নাল হানাফিয়্যা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 9টা সালাত আমাদের নাকি, পৌনে 9টায় আজান, আচ্ছা 8:40-এ, আচ্ছা আমরা সালাতের আগেই শেষ করব ইনশাআল্লাহ, সেভাবে শর্টকাট করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন। লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ই'লাম আরশাদাকাল্লাহ লিতাআতি, জেনে রাখো, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে আল্লাহর আনুগত্য করার পথে হেদায়েত দান করুন। আন্নাল হানিফিয়্যা মিল্লাতু ইব্রাহিম আন তা'বুদাল্লাহা ওয়াহদাহু মুখলিসান লাহুদ-দ্বীন ওয়া বিযালিকা আমারাল্লাহু জামিআন নাস ওয়া খালাকাহুম লাহা কামা ক্বালা তাআলা। প্রথমে বলছেন জেনে রাখো, আন্নাল হানিফিয়্যা শব্দটা খেয়াল করবেন, হানাফিয়্যা না, কিন্তু কি হানিফিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় কোরআনুল কারীমে বলেছেন, তিনি কি ছিলেন? কানা কানিতান লিল্লাহি উম্মাতান হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফা, কি ছিলেন? হানিফা। আমাদের ভাইয়েরা এই আয়াত দিয়ে দলিল করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামও হানাফি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও হানাফি ছিলেন, এই যে দেখেন আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আন্নাল হানিফিয়্যা, হানাফিয়্যা নয়, কি হানিফিয়্যা। তো ইব্রাহিম আলাইহিস সালাম হানাফি ছিলেন না, হানিফি ছিলেন। হানিফ মানে হলো একনিষ্ঠ, শিরক মুক্ত। হানিফ হলো একনিষ্ঠ, তাওহীদপন্থী, শিরক মুক্ত। তাই বলছেন আন্নাল হানিফিয়্যা, এই ইব্রাহিম আলাইহিস সালাম এর মিল্লাতু ইব্রাহিম, এই একনিষ্ঠ হওয়া, শিরক মুক্ত হওয়া, এটি হলো কার দিন? মিল্লাতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দিন। তা কি? আন তা'বুদাল্লাহা ওয়াহদাহু, যে তুমি এক আল্লাহর ইবাদত করবা, মুখলিসান লাহুদ-দ্বীন, খালিসভাবে তার জন্য এই দিনকে সাব্যস্ত করে তার ইবাদত করবা। ওয়া বিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সমগ্র মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। ওয়া খালাকাহুম লাহা, এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য, মানে তাওহীদপন্থী ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। লিয়াবুদুন এর ব্যাখ্যা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াবুদুন আই ইউহিদুন, অর্থ হলো আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার তাওহীদ বাস্তবায়ন করার জন্য। ইউহিদুন, আমার তাওহীদ বাস্তবায়নের জন্য। এরপর তিনি বলছেন, সুতরাং মনে রাখো, আ'যামু মা আমারাল্লাহু বিহি আত-তাওহীদ হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলির সেরা নির্দেশ হলো কি? তাওহীদ। সেরা নির্দেশ হলো কি? 1 নম্বর নির্দেশ, প্রথম সিরিয়ালের যেটা, সেটা হলো কি? তাওহীদ। এটি প্রথম।
ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নিষেধ করেছেন, সেরা নিষেধ হলো শিরক। সেরা নিষেধ শিরক, সেরা নির্দেশ কি? তাওহীদ। আর সেরা নিষেধ শিরক। এটি মনে রাখতে হবে, কারণ এটি মনে রাখলেই পরের জিনিসগুলি আমাদের বোঝা সহজ হবে। কারণ আজকে আমাদের কাছে তাওহীদ ও শিরকের কোনো পার্থক্য নেই, অথচ তাওহীদ নিয়ে যাবে আমাকে জান্নাতে, শিরক নিয়ে যাবে আমাকে জাহান্নামে, কোনো সন্দেহের সুযোগ নেই। কিন্তু আমরা এমনভাবে ইসলামটাকে জানছি, বুঝছি, শিখছি যেন তাওহীদ আর শিরকের মাঝে কোনো পার্থক্য নেই। এটা খালাতো ভাই, এটা মামাতো ভাই, হ্যাঁ, মিলেমিশেই চলতে চাই, না হতে পারে না কখনো। ওয়া দাওয়াতু গায়রিহি মাআহু। আর দলিল দিচ্ছেন কি? সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, নির্দেশ, সেরা নির্দেশ। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপর আসে ফাইদা কিলা লাকা মাল উসুল আস-সালাসা, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তিনটি মূলনীতি কি, আল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, যেই তিনটি মূলনীতি প্রতিটি মানুষের জন্য জানা নফল না ওয়াজিব? ওয়াজিব। যদি না জানি কবরের জবাব দিতে পারবো না, আর কবরের জবাব যদি না দিতে পারি সাথে সাথেই কবরটা কি হয়ে যাবে? জাহান্নামের টুকরা হবে। আর জবাব যদি দিতে পারি কবরটা কি হবে? জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। লেখক রাহিমাহুল্লাহ বলছেন, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনটি মূলনীতি কি যা প্রতিটি মানুষের জন্য জানা ওয়াজিব, ফাকুল, তুমি বলো, মারিফাতুল আবদি রাব্বাহু। তিনটি হলো, প্রথম হলো বান্দা তা কাকে জানবে? এক নম্বরে জানবে তার রবকে। ওয়া দীনাহু, বান্দা জানবে দ্বিতীয় পর্যায়ে কাকে? তার দ্বীনকে। ওয়া নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো বান্দা জানবে কাকে? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন তিনি আল আসলুল আউয়াল মারিফাতুর রব, প্রথম মূলনীতি হলো কি জানা? কাকে জানা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। এটি শুরু করতেছেন, প্রথম মূলনীতি এখন শুরু হলো। এটি আবার কিছু প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তিনি বিষয়গুলিকে ক্লিয়ার করছেন। ফাইযা কিলা লাকা মান রাব্বুক, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, ফাকুল রাব্বি আল্লাহুল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, তাহলে তুমি জবাব দাও, আমার রব হলেন যিনি আমাকে মানুষ করেছেন। ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, তার নিয়ামতে আমাকে যিনি মানুষ করেছেন, প্রতিপালন করেছেন, গোটা জগৎকে যিনি প্রতিপালন করেছেন, তিনি হলেন রব। তিনি হলেন রব। তিনি কে? ওয়া হুয়া মা'বুদি, তিনি হলেন আমার মাবুদ। মাবুদ মানে আমার ইবাদত পাওয়ার অধিকারী, যোগ্য। লাইসা লি মা'বুদুন সিওয়া, তিনি ব্যতীত আমার কোনো মাবুদ নেই। কেন তিনি ব্যতীত আমার মাবুদ নেই? প্রশ্ন, আমার প্রশ্ন এটা, কেন তিনি ব্যতীত আমার মাবুদ নেই? কি জবাব দিবেন? আহসান, তিনি ব্যতীত আমাকে কেউ সৃষ্টি করেনি, তিনি ব্যতীত আমাকে কেউ জীবন দেয়নি, তিনি ব্যতীত আমাকে কেউ মানুষ করেনি। তিনি যেহেতু আমার স্রষ্টা, তিনি যেহেতু আমার জীবনদাতা, তিনি যেহেতু আমাকে রেখেছেন, সুতরাং তিনি একমাত্র আমার মাবুদ, তিনি একমাত্র আমার ইবাদত পাবেন, আর কেউ পেতে পারে না। দলিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিদিনই তো কয়বার করে পড়ি? কমপক্ষে 17 বার, কমপক্ষে 17 বার পড়ি প্রতিদিনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وكل من سوى الله عالم وأنا واحد من ذلك العالم
আলামিন এর ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে সবাই আলাম, আমিও সেই আলামের অন্তর্ভুক্ত, মানে জগতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় আসতেছে, প্রথম তো রবের পরিচয় দিলাম, এখন প্রশ্ন করতেছেন ফাইদা কিলা লাকা বিমা আরাফতা রাব্বাক, ঠিক আছে আল্লাহ তোমার রব বললা ঠিকই, তোমার রবকে তুমি কেমনে চিনলা, তিনি যে তোমার রব এটি কেমনে চিনলা তুমি? দ্বিতীয় প্রশ্ন, আবার জবাব তিনি দিয়ে দিচ্ছেন ফাকুল বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমি আমার রবকে চিনেছি তার নিদর্শনের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। রবকে চিনেছি কিসের মাধ্যমে? তার আয়াত নিদর্শনের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন কি? আল-লাইলু ওয়ান-নাহারু, রাত দিন, ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কামারু চন্দ্র, এগুলি আল্লাহর নিদর্শন, জাগতিক নিদর্শন। ওমিন মাখলুকাতিহি, আল্লাহর সৃষ্টি, আস-সামাওয়াতুস সাবআ, সপ্ত আসমান, ওয়াল আরদুনা সাবআ, সপ্ত জমিন, ওয়ামান ফীহিন্না ওয়া মা বাইনাহুন্না, আসমান জমিনের মাঝে যা রয়েছে এবং আসমান ও জমিনের ভিতরে যা রয়েছে সবগুলি কার সৃষ্টি? আল্লাহ। দলিল নিয়ে আসছেন বেশ কয়েকটি, তার মাঝে সূরা ফুসসিলাত 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহর জাগতিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে রাত, ওয়ান নাহার দিন, ওয়াশ শামস সূর্য, ওয়াল কামার চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যের জন্য সেজদা দিও না, ওয়ালা লিল কামারি, চন্দ্রকেও সেজদা দিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা দাও তার জন্য যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দরভাবে বলছেন, কিন্তু আমরা খেয়াল করি না, কারণ চন্দ্র যদি নিজে সৃষ্টি করতে না পারে, সূর্য যদি নিজে সৃষ্টি করতে না পারে, আরেকজনের সৃষ্টি বস্তু হয়, তাহলে তো তাকে সম্মান করারও কোনো, তার কাছে মাথা নত করারও কোনো, তার কাছে চাওয়ারও কোনো সুযোগ নাই, ক্ষমতা নেই। তার ক্ষমতা তো তারই যিনি তাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি, সূর্যের জন্য সেজদা দেবা না তোমরা, চন্দ্রের জন্য দেবা না, বরং দেবা তার জন্য যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো, তাহলে সেজদা দিবা একমাত্র আল্লাহকেই, অন্য কাউকে নয়। এভাবে বেশ অনেকগুলি দলিল নিয়ে এসেছেন। সূরা আরাফ 54 নম্বর আয়াত, অনুরূপভাবে সূরা আল বাকারা 21-22 নম্বর আয়াত, এগুলি অত্যন্ত সুন্দর। একটু অনুবাদ সংক্ষিপ্ত বলি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুম তোমাদের রবের। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা, সবাইকে সৃষ্টি করেছেন যিনি ইবাদত করবে তার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা, শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, তোমাদের জন্য যিনি সৃষ্টি করেছেন আল আরদা, জমিনকে, ফেরাশা কি হিসাবে? বিছানার মতো চলাচলের উপযোগী করে, ওয়াস সামাআ বিনাআ, আকাশকে ছাদ হিসাবে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, ওই বৃষ্টি দিয়ে আবার ফলমূল শস্য উৎপাদন করেছেন, রিজকান লাকুম, তোমাদের রিজক হিসাবে। সুতরাং
ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা কখনো আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করো না। আমার স্রষ্টা আল্লাহ, জমিন আমার জন্য রেডি করে দিয়েছেন আল্লাহ, আকাশ আমাকে সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ। রিজিক আমার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কার বাতাসে আমি শ্বাস প্রশ্বাস নেই, কার জমিনে আমি চলি, সব যখন আল্লাহ, সুতরাং আল্লাহর সমকক্ষ কাউকে মানার কোনো সুযোগ নেই। তিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহ। এরপরে সুন্দর একটি বিষয়ে আলোকপাত করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বলেন আল খালিকু লিহাযিহিল আশিয়া হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাতি। এই সব কিছু যিনি সৃষ্টি করতে পারেন তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন, অধিকার রাখেন। এই সব কিছুর যিনি স্রষ্টা তিনি ইবাদত পাওয়ার অধিকার রাখেন। এখন একটা জিনিস বুঝতে হবে, এটা খেয়াল করবেন, সকল ইবাদত পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ। এখন আমাকে বুঝতে হবে ইবাদত কি জিনিস। আমি যদি ইবাদতটাই না বুঝি তাহলে দেখা যাবে এটা আল্লাহর জন্যও করতে পারি, গায়রুল্লাহর জন্যও করতে পারি। আর ইবাদত যখন শুধু আল্লাহই পাবেন, এই ইবাদতটা আল্লাহকে না দিই অন্যকে যদি দিই তাহলে কি হবে? শিরক হবে। তাহলে এখন যদি আমি ইবাদতটাই না বুঝি তাহলে তো আমি অন্যকেও দিয়ে ফেলতে পারি। ওয়া আনওয়াউল ইবাদাতি আল্লাতী আমারাল্লাহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেগুলি আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান, এগুলির মধ্যে আর দোয়া, দোয়া হলো কি? গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে দোয়া কার জন্য হবে? আল্লাহর জন্য। ওয়াল খাউফ, ভয় ভীতি, এটাও ইবাদত। ওয়ার রাজা, আশা আকাঙ্ক্ষা, এটাও ইবাদত। ওয়াত তাওয়াক্কুল, ভরসা করা, এটাও ইবাদত। ওয়ার রাগবা, উৎসাহিত হওয়া, এটাও ইবাদত। ওয়ার রাহবা, নিরুৎসাহিত হওয়া, এটাও ইবাদত। ওয়াল খুশু, বিনয় নম্র হওয়া, এটাও ইবাদত। ওয়াল খাশিয়াতু, ভয় পাওয়া, এটাও ইবাদত। ওয়াল ইনাবাতু, মুখী হওয়া, এটাও ইবাদত। ওয়াল ইস্তিআনাতু, সাহায্য চাওয়া, এটাও ইবাদত। ওয়াল ইস্তিআযাতু, আশ্রয় চাওয়া, এটাও ইবাদত। ওয়াল ইস্তিগাসাতু, সাহায্য প্রার্থনা করা, এটাও ইবাদত। ওয়াদ যাবহু, এটাও ইবাদত। ওয়ান নাযরু, নজর মানত, এটাও ইবাদত। ওয়া গায়রু যালিকা মিন আনওয়াইল ইবাদাতি আল্লাতী আমারাল্লাহু বিহা কুল্লাহা, এই সবগুলি হলো ইবাদত যেগুলির নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন দলিল কি? আগেও বলেছি, এখনও আবার নিয়ে এসেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। তাহলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হলো ইবাদত চিনতে হবে, দ্বিতীয় হলো এই ইবাদতটা কার জন্য করতে হবে? শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য করা যাবে। আল্লাহর জন্য করলে তাওহীদ, অন্যের জন্য করলে ঘুমাইছে না, আল্লাহর জন্য করলে তাওহীদ, অন্যের জন্য করলে শিরক। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফিরুন, এই সব ইবাদতগুলি এর যে কোনো একটা গায়রুল্লাহর জন্য কেউ যদি সম্পাদন করে ফাহুয়া মুশরিকুন কাফিরুন, সে কি হয়ে যাবে? মুশরিক মানেই হলো মুমিন, নাকি? মুশরিক মানেই কাফির, ঈমান থেকে বের হয়ে যাবে। যেমন দলিল وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ, যে আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকবে, লা বুরহানা লাহু বিহ, সেই বিষয়ে তার কোনো দলিল প্রমাণ নাই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ বলছেন এই কাফেররা কখনো সফল হতে পারে না। এর মানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে, শিরক করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দোয়া, এই বিষয়ে দলিল রয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে অনেক আয়াতও এসেছে, যেমন আল্লাহ বলেন ক্বালা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে গিয়ে নিজেকে কি করবে, বড় মনে করবে, অহংকার করবে, গর্ব করবে, দাম্ভিকতা দেখাবে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে কোথায় প্রবেশ করবে? জাহান্নাম। প্রতিটির খাউফ, ভয়ভীতি এর দলিল কি সেটা নিয়ে আসছেন। রাজা, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা, এটার দলিল। তাওয়াক্কুল, এটারও দলিল। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তাওয়াক্কুল করো কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। দলিলুর রাগাবাতি ওয়ার রাহাবাতি ওয়াল খুশু, এগুলির দলিল। আল খাশিয়া, ভয়, এটির দলিল। এনাবার দলিল। ইস্তিআনা, সাহায্য প্রার্থনা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার হাদিসেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কি বললেন? ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ, হে প্রিয় বৎস, কোনো সাহায্য চাইলে কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইস্তিআযা, আশ্রয় চাওয়া, এটিও কার কাছে হবে? আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, রাব্বিল ফালাক, রাব্বিন নাস, সবাইকে। ওয়াযবহ, জবাই করার দলিল। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। হাদিস থেকে দলিল, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারপর আল্লাহর লানত। নজরের দলিল ইত্যাদি এসেছে। এখন আল আসলু সানি, তাহলে প্রথম মূলনীতি হলো কি? কার বিষয়ে জ্ঞান অর্জন করা? আল্লাহর ব্যাপারে। আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন করা মানে আল্লাহ আমাদের কি? রব। আর যিনি আমাদের রব তিনি পাবেন সব, হ্যাঁ, তিনি আমাদের সব ইবাদত তিনিই পাবেন। আর তার জন্য ছাড়া কেন তিনি পাবেন? যেহেতু তিনি আমাদের একমাত্র সব কিছুর মালিক, স্রষ্টা সব কিছু। আর ইবাদত যদি তার জন্য না হয়, অন্যের জন্য করা হয়, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরক মানেই কোথায়? জাহান্নামে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এটি হলো প্রথম মূলনীতি, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় মূলনীতি, আল আসলু আস-সানি মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, ইসলামটাকেও জানতে হবে কিসের আলোকে? বাপদাদা যেমন বলেছেন তেমন না, হ্যাঁ, বিল আদিল্লাহ, দলিল প্রমাণের আলোকে ইসলাম জানতে হবে। তোমরা ছোট মানুষ, তোমাদের কিছু প্রশ্ন আসতেছে, রেডি থাকো তোমরা। হ্যাঁ, প্রশ্ন আসবে তোমাদের, আমি উত্তর বলে দিব, ভয় নাই কোনো, রেডি থাকো, খালি রেডি থাকো, মনোযোগ ঠিক থাকতে হবে। তো মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, ইসলামটাও জানতে হবে কি দিয়ে? দলিল দিয়ে। কি দিয়ে? ইসলাম জানতে হবে দলিল দিয়ে। হুয়া, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কাউকে বলি ইসলাম মানে কি, সহজ জবাব দিয়ে দিই কি? ইসলাম হলো শান্তি। হ্যাঁ, না, এটা সঠিক নয়, এটি সঠিক নয়। ইসলাম শান্তি না, শান্তি বললে সম্পূর্ণই ভুল হবে। ইসলামের মাঝে শান্তি রয়েছে, কিন্তু ইসলামটা শান্তি নয়। ইসলাম হলো কি? আল ইস্তিসলাম, এটাই লেখক নিয়ে আসছেন, বলছেন আল ইসলামের সংজ্ঞা তিনি বলতেছেন হুয়া আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে আমার মন মতো চলবো নাকি? হ্যাঁ, আত্মসমর্পণ মানে আল্লাহ যেমনে চলতে বলছে সেভাবে চলতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে সেটা মেনে চলতে হবে। এটা হলো ইসলাম। আমি ইসলামও মানবো, আবার বাপদাদা যা বলেছেন তাই করবো, এর বাইরে যাব না, এটাই ইসলাম না। ইসলাম মানে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। মুসলিম হওয়া মানে আল্লাহর কাছে নিজেকে
সঁপে দেওয়া। আল্লাহ চলতে বলেছেন চলবো, চলতে নিষেধ করেছেন থেমে যাব, চলতে পারবো না। এটা হলো ইসলাম, আত্মসমর্পণ। তাই ইসলাম হলো আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদি, আল্লাহর একত্ববাদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করা। তিনটা জিনিস, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিক থেকে মুক্ত হওয়া। ইসলাম এর সংজ্ঞায় তিনটা জিনিস মোট। কয়টা খেয়াল করবেন? প্রথমটা হলো আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদি, তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দ্বিতীয় হলো আল্লাহর আনুগত্য স্বীকার করে আনুগত্য বাস্তবায়ন করা। তৃতীয় হলো আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিক থেকে কি হবে? বন্ধুত্ব বানাতে হবে নাকি? শিরক এবং মুশরিক থেকে পৃথক হয়ে আসতে হবে, একদম কোনো সম্পর্ক নাই। শিরকের সাথেও কোনো সম্পর্ক নাই, মুশরিকের সাথেও কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো ইসলাম। বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আবার মুশরিকের সাথে দহরম মহরম সম্পর্ক নাকি? আল্লাহকে বলবো লা শারীকা লাহু, আবার মুশরিকের সাথে দহরম মহরম সম্পর্ক না, হতে পারে না। দলিল নিয়ে আসছেন, লক্ষ্য করুন। এটার নাম হলো ইসলাম। ইসলামের স্তর হলো তিনটি। কয়টি? তিনটি। ইসলাম বা দিন এর স্তর হলো তিনটি, মারাতিবুদ্দিন। আল ইসলাম প্রথম, এটা হলো স্বাভাবিক। আরেকটু গভীর আল ঈমান, দ্বিতীয় স্তর। আরেকটু গভীরে আল ইহসান, সেটা ব্যাখ্যা আসবে পরে। এই তিন স্তর লেখক রাহিমাহুল্লাহ তিনটি স্তরের ব্যাখ্যা দিচ্ছেন। প্রথম হলো আল ইসলাম। আরকানুল ইসলামে খামসাতুন, ইসলামের রোকন কয়টি? হ্যাঁ, কয়টি? ইসলামের রোকন পাঁচটি, এগুলি মনে রাখতে হবে। ইসলামের রোকন পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া সাওমু রমাদান, রমাদানের সিয়াম পালন করা, ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম, হজ পালন করা। কয়টা হলো? ইসলামের পাঁচটি রুকন। দলিল কি? হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, এখানে কোরআন থেকেও দলিল নিয়ে এসেছেন এবং হাদিস থেকেও নিয়ে এসেছেন। তাহলে ইসলামের প্রথম রুকনটা কি? শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, এটি গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না জানার কারণে মানুষ শিরক থেকে মুক্ত হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষিপ্ত, যেহেতু আমাদের সময় কম, আরবিতে এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ বাংলায় অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মা'বুদ নেই। মানে আল্লাহ ব্যতীত মা'বুদ নেই যদি বলা হয় তাহলে এটি ভুল। আল্লাহ ব্যতীত মা'বুদ নেই বললে ভুল। কারণ মা'বুদ কাকে বলে? যে যার ইবাদত করে সে তার মা'বুদ। যে চন্দ্রের ইবাদত করে তার মা'বুদ কি? যে শয়তানের ইবাদত করে তার মা'বুদ কি? যে পাথরের ইবাদত করে তার মা'বুদ কি? যে গরুর ইবাদত করে তার মা'বুদ কি? হ্যাঁ, গরু। তাহলে আল্লাহ ছাড়া মা'বুদ নাই, এটা কি কথা সঠিক? অসংখ্য মা'বুদ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মা'বুদ রয়েছে। তাহলে আল্লাহ ছাড়া মা'বুদ নাই, এই কথা ভুল। অবশ্যই মা'বুদ আছে আল্লাহ ছাড়া, কিন্তু কথা কি তাহলে? আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ, এই সব মা'বুদগুলি মিথ্যা মা'বুদ। এগুলি কি? মিথ্যা মা'বুদ। এগুলো কোনো সত্য মা'বুদ নয়, সবটাই মিথ্যা মা'বুদ। এখন এখানে গুরুত্বপূর্ণ জিনিস দুটি আমরা আগে বলেছি। এক হলো ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। দ্বিতীয় হলো কি থেকে মুক্ত হতে হবে? শিরক এবং মুশরিক থেকে। শিরক এবং মুশরিক থেকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ
ما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وإذ قال إبراهيم لأبيه ইব্রাহিম তার বাবাকে বললেন, ক্লিয়ার জানাই দিলেন, বাবা অস্পষ্ট থাকে আর লাভ নাই, স্পষ্ট হতে হবে। কি স্পষ্ট? তার বাবাকে তার কওম জাতিকে জানাই দিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আপনারা যার ইবাদত করেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমার সম্পর্ক রয়েছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিনি, কারণ তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আহলে কিতাবদেরকে জানিয়ে দিন, কি? قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও যারা ইহুদি এবং নাসারা তাদেরকে, কি? ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটি বাণীর দিকে ফিরে আসো যেটা তোমাদের আমাদের মাঝে কোনো বৈষম্য তৈরি করে না, তোমাদের জন্য যা আমাদের জন্য একই বিধান। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না। এই কথার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, না মানে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, জানিয়ে দাও তোমরা যা করার করো, আমরা মুসলিম, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবে গ্রহণ করতে পারি না। এখন আসুন তাহলে দুটি অংশ কালিমা শাহাদার, প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশের দাবি হলো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ, এবং কি থেকে মুক্ত হতে হবে? শিরক থেকে মুক্ত। দ্বিতীয় অংশ হলো শাহাদাতু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার কি অংশ? এর ব্যাখ্যা কি? এর অর্থ কি? এর অর্থ হলো তাআতুহু ফীমা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিবেন সেটা মেনে নিতে হবে। ওয়া তাসদীকুহু ফীমা আখবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী যা সংবাদ ওহীর মাধ্যমে পেয়ে আমাদেরকে দিয়েছেন সেগুলিকে সত্য বলতে হবে। ওয়া ইসতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, সেটা থেকে বিরত থাকতে হবে। বলা যাবে না এইখান তো বেশি মানুষ মানে নাকি, হ্যাঁ, এইটা বলার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস, আর যাওয়ার সুযোগ নাই। ওয়া আল্লা ইউবাদুল্লাহ ইল্লা বিমা শারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের বাইরে আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। আল্লাহর ইবাদতের পথ একটাই, তা হলো নকশবন্দিয়া তরিকা, হ্যাঁ, না মুজাদ্দিদিয়া, না চিশতিয়া, না কাদেরিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলি নিয়ে এসেছেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ে এসেছেন, এটার নাম হলো তরিকা মুহাম্মাদিয়া। তরিকা মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে। সালাত এর দলিল, সিয়াম এর দলিল, হজ এর দলিল। এখন দ্বীনের মাঝে দ্বিতীয় স্তর হলো আল ঈমান। দ্বিতীয় স্তর কি? ঈমান। ঈমান কি জিনিস এ নিয়ে কথার দীর্ঘ সময় প্রয়োজন। লেখক বলছেন, হুয়া বিদউ ওয়া সাবউনা শু'বাতান ফাআলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হলো ঈমান আনার মৌলিক বিষয়গুলি কি কি, কোন বিষয়গুলির প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো কিভাবে ঈমান আনতে হবে,
কিভাবে ঈমান আনতে হবে। তো মৌলিক বিষয়গুলি হলো কয়টি? 6টি। মৌলিক বিষয়গুলি 6টি। আমার ঈমান আনতে হবে কিভাবে, সেখানে বিষয় হলো 5টি। মৌলিক বিষয় 6টি কি, যেটি হাদিসে জিবরিলে আছে, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পড়েছো? খাওয়া হয়েছে তোমাদের? হয়েছে না শেষ হয় নাই? আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। কয়টা হলো? ঈমানের মূল বিষয় যেগুলির প্রতি ঈমান আনতে হয় সেগুলি হলো 6টি। আর ঈমান কিভাবে আনতে হয় এই বিষয় হলো 5টি। তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে সত্যায়ন করা। ইকরারু বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। ওয়াল আমালু বিল আরকান, গোটা বডি দিয়ে আমল করা। ওয়া ইয়াজিদু বিতাআতির রহমান, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়। ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শায়তান, শয়তানের আনুগত্যের মাধ্যমে ঈমান কমে যায়। এই 5টি হলো ঈমান কিভাবে আনতে হয় তার বিষয়। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এগুলি আসলেই একটু খোলামেলা আলোচনা না করলে বোঝাটা স্পষ্ট হয় না। যেহেতু আমরা শেষ করতে চেয়েছি সংক্ষিপ্ত, পরে বিস্তারিত আবার অন্য বিষয় হবে ইনশাআল্লাহ। যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদউ ওয়া সাবউনা শু'বা, ঈমান হলো 70-এর অধিক শাখা প্রশাখা। আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সবচেয়ে নিম্ন স্তরের শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। একজন মানুষ রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে আর একজন মানুষ সরায়, তো দুইজনের ঈমান তো সমান নাকি? হ্যাঁ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলে যে ঈমান প্রথম হলো অন্তরের সত্যায়ন, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি, তৃতীয় হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। যেমন সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা তো অন্তরের কাজ না? হ্যাঁ, কিসের কাজ? মুখের কাজ নাকি? মুখ দিয়ে কাউকে বলতে পারেন, কিন্তু এটা হলো অঙ্গের কাজ। হয় হাত দিয়ে ধরতে হবে, নয় পা দিয়ে চটকা দিয়ে আপনি সরাই দিবেন। এটা হলো কি জিনিস? এটাও হলো ঈমান, এটার নাম হলো আমাল, এটা কাজ, অঙ্গের কাজ। আবার এই জায়গায় বলে দিচ্ছে হানাফি মাযহাবে ঈমান বাড়ে ও কমে স্বীকার করা হয় না, কিন্তু ঈমান বাড়ে ও কমে। এইটাই বুঝি যে এই যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, সবাই তো সমান নাকি? আগেই তো বললাম একটু, কেউ কষ্টদায়ক বস্তু সরায়, আবার কেউ কি ফেলে। সুযোগ পেলে জানলা দিয়ে রাস্তায় কি ফেলে? ময়লা ফেলে। ময়লাটা রাস্তার মানুষের জন্য কষ্টদায়ক না? তাহলে এও কিন্তু কি? এও 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ, এও ঈমানদার। সুযোগ পেলে রাস্তায় ময়লা ফেলে, প্রতিবেশীর উপরে কি করে? হ্যাঁ, কষ্ট দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। কে? যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে উদাহরণস্বরূপ ধরে নেন, এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সবাই যেমন সমান নয়, তাহলে ঈমানে সবাই সমান নয়। এখানে কারো ভূমিকা বেশি, তার ঈমানটা হলো বেশি, কারো ভূমিকা কম, তার ঈমানটা হলো কম। এগুলি প্রমাণ করে অতএব ঈমান কি হয়? বাড়ে এবং কমে। আলোচনা শুনতে আসছি, ঈমানটা কি হচ্ছে? একটু বাড়ছে। আবার সরে গেলেন, পরিবারে গিয়ে খুব ব্যস্ততায় এমন ব্যস্ত হয়ে গেলেন, সালাতের কথাও বলে যায়। টাটকা ঈমান তো দূরের কথা, সালাতের কথাই বলে যায়, কঠিন হয়ে যায়, তখন ঈমানটা কি? কমে যায়। আসুন তাহলে তৃতীয় বিষয় ছিল ঈমান। ঈমানের মূল বিষয়গুলি আমরা জানলাম। এখন আসুন, এগুলি সব সপক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল পেশ করেছেন। এর তৃতীয় মর্তবা হলো আল ইহসান। ইহসান কি জিনিস?
ইহসান হলো প্রাথমিক হলো ইসলাম, বাহ্যিক যেটা, তার ভিতরের অংশ হলো ঈমান। ঈমানের চেয়ে আরও গভীরে হলো ইহসান। কেমন ইহসান? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবা, মনে হয় যেন তুমি কাকে দেখতেছো? আল্লাহকে দেখছো। এই দৃঢ়তা, এই মজবুত ঈমান নিয়ে, ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি এরকম ভাবটাও তোমার মাঝে না আসে যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে কমপক্ষে এতটুকু ভাব নিয়ে আসো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই হলো ইহসান। এই ইসলাম, ঈমান, ইহসান এর দলিল হাদিস থেকে একটি লম্বা হাদিস, যেটিকে বলা হয় হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল জানো তোমরা? জিবরিল দেখছো তো তোমরা, না? হ্যাঁ, দেখো নাই? শুনেছো তো? ইহসান কি, আখিরাতের কিয়ামতের আলামত কি, সেই হাদিসটিকে বলা হয় কি? হাদিসে জিবরিল। তৃতীয় এসে চলে যাই আমরা, আল আসলুস সালিস, তৃতীয় মূলনীতি। কয় নম্বর মূলনীতি? প্রথম মূলনীতি কার বিষয়ে জানা? আল্লাহর বিষয়ে জানা। দ্বিতীয় মূলনীতি কি বিষয়ে জানা? ইসলাম, দিন সম্পর্কে জানা। তৃতীয় মূলনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। আল আসলুস সালিসু, তৃতীয় মূলনীতি হলো মারিফাতু নাবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানবো? হুয়া মুহাম্মাদুন, নাম কি? হ্যাঁ, এর মানে তাহলে আমরা তো সবাই মুহাম্মদ নাকি? হ্যাঁ, নামের সামনে মোহাম্মদ না রাখলে নামটাই কি হয় না? হ্যাঁ, পূর্ণ হয় না। মুহাম্মদই হলো একটা পূর্ণ নাম, মুহাম্মদই হলো একটা পূর্ণ নাম। যাক, এটার একটা প্রেক্ষাপট আছে, সেই অনুযায়ী হয়তো হয়েছে ওই সময়। মুসলিমদের নামের সামনে যখন সিঁড়ি সিঁড়ি লিখে দেওয়া হতো, তখন পথ খুঁজেছে একটা, তাহলে মুসলিম হিসাবে কি দিব? আমরা মুহাম্মদের অনুসারী যেহেতু, আমরা কি দেই? মুহাম্মদ দেই। তো আলহামদুলিল্লাহ, সেই পরিস্থিতি অনুযায়ী হয়তো সেটা হয়েছে, সেই পরিস্থিতি চলে গেছে। এখন আমাদেরকে বুঝতে হবে মুহাম্মদই হলো একটি পরিপূর্ণ নাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব। তার বাবার নাম হাশিম। ও হাশিম মিন কুরাইশ। হাশিম কোন বংশ থেকে? কুরাইশ। ও কুরাইশ মিনাল আরব। কুরাইশ কি? আরবদের থেকে। ওয়াল আরবু মিন যুররিয়াতি ইসমাঈল ইবনে ইব্রাহিম আল খলিল। আর আরবরা ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কোন জায়গায় গিয়ে ঠেকেছে? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলেন কয়জন? দুজন। একজন ইসমাঈল আর একজন ইসহাক। বড়জন হলেন ইসমাঈল, দ্বিতীয়জন হলেন ইসহাক। দুজনেই নবী ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের থেকে এসেছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীদের বাবা, নবীদের পিতা। ওই যে আরেকটা গঞ্জাম, কি? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা? না, জাতির পিতা না। যদি কই না, মানুষের মাথা খুব গরম হয়ে যায়, কই কি এতদিন শুনে আসলাম, উল্টাই দিল এখন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া, এর মানে নবীদের বাবা, তাই না? তো নবীদের বাবা এর মানেই তো হলো আদম আলাইহিস সালামও নবী, তাই ওনারও বাবা। হ্যাঁ, কথা বুঝেন না আমার? নবীর বাবা মানেই আদম আলাইহিস সালাম নবী, তাহলে ওনারও বাবা তো নাকি? তা তো হইতে পারে না। তিনি কখন থেকে নবীর বাবা? তার সময় থেকে পরবর্তী নবী যারা, তাদের তিনি নবীর বাবা। এর আগের গুলি তার আগের গুলি ওনার বাবা, তার আগের গুলি ওনার বাবা। আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলতে কি বুঝবেন? এটারও সীমাবদ্ধতা রয়েছে, এটারও সীমাবদ্ধতা রয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা বললে ভুল। প্রথম মুসলিম কে? আদম আলাইহিস সালাম মুসলিম না? তাহলে আদম আলাইহিস সালাম প্রথম মুসলিম। তাহলে যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা, তাহলে তো আগে কার পিতা? হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালামের পিতা, না আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিতা? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলতে তার সময় থেকে শুরু করে পরবর্তী মুসলিমদের জাতির পিতা, গোটা মুসলিম জাতির জন্য নয়, তখন থেকে শুরু করে। এগুলি বুঝতে হবে, বুঝলে জিনিসগুলি আসলেই কি নয়, কঠিন নয়। কিন্তু আবেগ নিয়ে যখন খালি বলবেন আর বোঝার কোনো চিন্তা করবেন না, তখন এই জিনিসটা কি হয়ে যায়, জটিল মনে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের, আচ্ছা এরপর যা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাম। এখানে ইহুদি খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেন এত রাগ, মানতে চায় না কেন? এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল এবং ইসহাক, এই দুইজনের পরে যত নবী এসেছেন, শত শত নবী রাসূল, তাদের মাঝে শুধু একজন হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঈসা মুসা যারা আছেন সবাই হলেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। এজন্য ইহুদিদের রাগ হলো, যেখানে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে সব নবী এসেছেন, তাই মুহাম্মদ যদি নবী হন তাহলে তিনি ইসহাকের বংশ থেকেই আসবেন। এটা হলো তাদের রাগ। এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে রাজি না। কিন্তু বিষয়টা হলো বাস্তব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একক নবী যিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, আর বাকি সবাই ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। তো কে কার বংশ থেকে এসেছে এটা বিষয় নয়, বিষয় হলো আল্লাহ নবী রাসূল হিসাবে মনোনয়ন দিয়েছেন কি না। যদি দিয়ে থাকেন তাহলে মানতে বাধ্য। ওয়ালাহু মিনাল উমরি 63 সানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত বছর? 63 সানা, 63 বছর। মিনহা 40 ক্বাবলা নবুওয়া, নবুয়তের পূর্বে কত বছর? 40। ওয়া 23 নবিয়্যান ওয়া রাসূলা, আর নবী রাসূল হিসাবে কত বছর? 23 বছর। মোট কত হলো? 63 বছর। নব্বিয়া বি ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে নবুয়ত লাভ করেছেন। ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির দিয়ে তিনি রিসালাত লাভ করেছেন। এখানে কিছু ব্যাখ্যার বিষয় রয়েছে। এর রিসালাত আর নবুয়ত তাহলে পার্থক্য কি? নবুয়ত শুধু ওহীর মাধ্যমেই লাভ করা সম্ভব হয়, আর রিসালাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ তাওহীদ প্রচার প্রসারের নির্দেশ লাভের মাধ্যমে রিসালাত লাভ হয়। তাই সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ দিলেন, আর সূরা ইকরা আলাকে সেই নির্দেশগুলি ছিল না, সেটি শুধু একটি বর্ণনা ছিল যে আজান দিয়ে দেন, তারপর আমরা, আপনারা বসেন, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। আজান দিয়ে ফেলেন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ।
জাযাকাল্লাহ খাইর, শুকরান। আমরা চলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ সম্পর্কে আমরা একটু জানলাম। তিনি ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাশীল বংশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বছরে নবুয়ত এবং রিসালাত দান করেন। রিসালাতের মাধ্যমেই তিনি তাওহীদের পথে দাওয়াত দেওয়া শুরু করেন এবং শিরক থেকে উম্মাকে, জাতিকে বিরত রাখার আহ্বান জানান। পরিবেশ উপযুক্ত না থাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরতের নির্দেশ দেন। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো ভূখণ্ডে থাকে, সেখানে যদি সে তাওহীদ মেনে চলতে না পারে, শিরক থেকে মুক্ত থাকতে না পারে, তাহলে তার জন্য সেই ভূখণ্ড ত্যাগ করে যেখানে সে ইসলাম মেনে চলতে পারবে সেখানে হিজরত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বর্তমান আমরা ইউরোপ এবং সেই অমুসলিম দেশগুলিতে প্রয়োজন হলেই শিক্ষা বলি, গবেষণা বলি, রুজি রোজগার বলি, সেগুলিতে পাড়ি জমাই। এটি অনেকের পক্ষেই ঈমান সংরক্ষণ করা সম্ভব হয় না, যার ফলে এটি একটি ভয়াবহ বিষয়।
এটি একটি হারাম কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আল মুশরিকিন, আমি ওই সব মুসলিম থেকে মুক্ত যারা মুশরিকদের মাঝে, অমুসলিমদের মাঝে অবস্থান করে, তথা এই অমুসলিম দেশে যাওয়া, অবস্থান করা, বিশেষ করে ঈমান হারিয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে এটি কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহু আ'লাম। এরপরে হাযা দীনুহু লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাহ আলাইহি, লেখক রাহিমাহুল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি নবুয়তের রিসালাত লাভ করার পর তিনি মদিনার জীবনে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, ইসলামের বিধিবিধান সব কিছু সেখানে অবতীর্ণ হলো। হাযা দীনুহু লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাহ আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য এমন কোনো কল্যাণকর বাকি রাখেননি যার দিকে তিনি তাদেরকে পথ দেখিয়েছেন, এবং এমন কোনো নিষিদ্ধ বাকি রাখেননি যা তাদের জন্য ক্ষতিকর অথচ তাদেরকে সতর্ক করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবীদের চেয়ে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পূর্ববর্তী নবীগণ একটি নির্দিষ্ট এরিয়ার জন্য এসেছিলেন, নির্দিষ্ট সময়ের জন্য এসেছিলেন, নির্দিষ্ট জাতির জন্য এসেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত পেয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এবং গোটা বিশ্বের মানবের জন্য, কোনো ভিন্ন এরিয়ার জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একইভাবে পৃথিবীতে আসার, তার বিদায় নেওয়ার মাধ্যমে ইসলামের পূর্ণতা লাভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বেই পূর্ণতা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান রাখব। তিনি হায়াতুন নবী বলে, অর্থাৎ তিনি যেমনইভাবে ছিলেন তার জীবদ্দশায় এখনও সেভাবে জীবিত আছেন, এটি বাতিল আকিদা, এটি বিদআতি আকিদা, বরং এই আকিদা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। আমরা বিশ্বাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত হায়াত দিয়েছিলেন, সেই পরিমাণ তিনি জীবিত ছিলেন, অতঃপর তিনি মৃত্যুবরণ করেছেন, যার দলিল কোরআনুল কারীমেও রয়েছে। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ করেছে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে শুধু তিনি নন, বরং সকল নবী রাসূল তারা ছিলেন মুবাশশিরিন ও মুনযিরিন, তারা মানুষকে সুসংবাদ দানকারী এবং মানুষকে ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাসূলদের, নবীদের প্রথম নবী হলেন কে? আদম আলাইহিস সালাম। শেষ নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূলদের প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম। রাসূল হিসাবে প্রথম হলেন নূহ আলাইহিস সালাম, কারণ আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। নূহ আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম রাসূল, সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলের দায়িত্ব ছিল তাওহীদের পথে দাওয়াত দেওয়া এবং শিরক তাগুত থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, রাসূলদের দাওয়াত ছিল ইবাদত করা একমাত্র আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, এবং বিরত থাকো কি থেকে? তাগুত থেকে। তাগুত কি জিনিস? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তাগুতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, মানা আত-তাগুত মা তাজাওয়াজা বিহি আল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত হলো সীমা লঙ্ঘন করা, তুগয়ান থেকে। বান্দা যে সীমা লঙ্ঘন করে সেটি আল্লাহর ক্ষেত্রে হতে পারে, সেটি রাসূলের ক্ষেত্রে হতে পারে, সেটি তার লিডার, নেতা যিনি, তার ক্ষেত্রেও হতে পারে। তবে ওয়াত-তাওয়াগীতু কাসীরুন, তাগুত হলো অনেক।
রুউসুহুম খামসা, এর মাথা হলো 5টা। কয়টা? মূল তাগুত হলো 5টা। কে তারা? 1 নম্বর ইবলিস লানাহুল্লাহ, 1 নম্বর তাগুত কে? ইবলিস। 2 নম্বর মান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় এবং সে কি করে? সন্তুষ্ট থাকে, সে হলো কি? তাগুত। তাহলে যেই পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া হয় আর সে সন্তুষ্ট থাকে, তার পরিচয় কি? সে তাগুত, সেটা তাগুত। ওমান দাআন নাসা ইলা ইবাদাতি নাফসিহি, যে মানুষকে তার নিজের ইবাদতের জন্য আহ্বান জানায়, সেও কি? তাগুত। ওমান ইদ্দাআ শাইআম মিন ইলমিল গায়বি, যে ইলমে গায়ব সম্পর্কে জানে বলে দাবি রাখে, সেও তাগুত। ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়া যে ফয়সালা দেয়, সেও কিসের অন্তর্ভুক্ত? তাগুতের অন্তর্ভুক্ত। তাই প্রতিটি রাসূলের দায়িত্ব ছিল তাওহীদের দিকে দাওয়াত দেওয়া এবং তাগুত তথা শিরক, কুফর ও ইসলাম বিরোধী বিষয় থেকে বিরত রাখা। আমাদেরও তাই উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সেভাবে আমরা তাওহীদের পথে এবং শিরক মুক্ত হওয়ার পথে, সুন্নাহর পথে ও বেদা মুক্ত হওয়ার পথেও আমরা চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তাই আবারও ফিরে আসি আমরা আল উসুল আস-সালাসা ওয়া আদিল্লাতুহা, 3টি মূলনীতি ও তার দলিল। এই ছোট্ট গ্রন্থটির লেখককে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এই বইতে তিনি তার নিজের মন গড়া কিছুই লেখেননি, যা লিখেছেন কোরআন এবং হাদিস থেকে দলিলগুলি শুধু তিনি বিন্যাস করেছেন, সাজিয়েছেন, গুছিয়ে দিয়েছেন আমাদের জন্য বিষয়টি যেন বোঝা সহজ হয়। এই বইটির মূল হলো 3টি মূলনীতি, যেই 3টি মূলনীতি আমরা সকলেই 3টি প্রশ্নের সম্মুখীন হব। প্রথম হলো আমাদের রবকে, দ্বিতীয় হলো আমাদের দিন কি, তৃতীয় হলো আমাদের নবী কে। তাই প্রতিটি মুসলিমের জানা উচিত তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলেই সঠিকভাবে মেনে চলা সম্ভব হবে, আমরা যেন সেই জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়গুলি শুনলাম সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা আজকে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। এইভাবে আরও বেশি ইসলামের তাওহীদ ও সুন্নাহর সঠিক কাজ করার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই মসজিদের পিছনে যারা যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভাই স্মরণ করেছেন। আপনারা জানেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে যেটি শুরু থেকে আমি বলেছি, সেটি হলো ব্রিটিশ এরই ছিল এই দাওয়াতকে বন্ধ করে দেওয়া, ইসলামের সঠিক দাওয়াতকে। এজন্য ওয়াহাবি বলে তারা কলঙ্কিত করে ওই অপবাদ লেপন করেছে। সেই ব্রিটিশের এই খাওয়া খেয়ে যারা কি তাওহীদ বিরোধী, শিরক প্রিয়, সুন্নাহ বিরোধী, বেদাত প্রিয়, তারাও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে এইভাবে অপবাদ দেয়। বরং একটি হাদিসও এসেছে যে নজ থেকেই ইবলিসের শিং ওঠার যে হাদিস, সে হাদিস সহিহ, কিন্তু এই নজদ রিয়াদের নজ নয়, সেই নজদ হলো ইরাকের নজদ। ইরাক যেখানে ইবলিসের কি শিং গজাবে, সেটি হলো যে 2 শিংয়ের মাঝে দিয়ে কী হবে, সেই কিয়ামতের আলামতের মাঝে যে বিষয়টি, সেটি হচ্ছে ইরাকে, সেটি রিয়াদে নয়। সুতরাং এরপরও আমরা বলবো, আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করি না, আমরা অনুসরণ করি আল্লাহর কিতাবের এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন আর আমাদেরকেও সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।